لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইজাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার এই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমা থেকে নিয়ে আজকের জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থতার সাথে রেখেছেন, সকল সমস্যা দূর করে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে তার ঘরে কবুল করেছেন আগে ভাগে। এই জন্য আরো একবার শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা করা এবং শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ এই বিষয় নিয়ে আমরা বেশ কিছু আলোচনা শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কি লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি নবীজির যে বিশেষ আনুগত্য করা, তার যে ফজিলত, যে মর্যাদা, এ সম্পর্কে আমরা শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের একটা পর্যায়ে নিয়ে আমরা গত জুমায় শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, অর্থাৎ হাদিসের অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আরেকটু কমাই দাও, ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে যারা তোমাদেরকে নসিহত করবে তাদের সেই নসিহত গুলো আনুগত্যের সাথে শ্রবণ করবে, গ্রহণ করবে। তো এখানে যদি বিভেদ তৈরি হয়, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের দিকে, রাসূলের সুন্নাহর দিকে শরণাপন্ন হবে। এতটুকু আলোচনা পর্যন্ত আমরা ছিলাম। তো এই আয়াতে কারিমার একটা ব্যাকগ্রাউন্ড, শানে নজুল যেটাকে বলা হয়, একটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে এক আনসারী সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন যে অমুক জায়গায় তোমরা যুদ্ধ করতে যাও। সেইখানে যুদ্ধ করতে যেয়ে যেই সমস্যাটা হলো, সেই প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়েছে। সেখানে সেই সেনাপতি তার আয়ত্তে যেই সাহাবীরা ছিল তাদের সঙ্গে কোনো এক ঘটনায় বিভেদ তৈরি হয়, মতভেদ তৈরি হয়, তাদের ভিতরে বোঝাপড়ায় ভুল হয়। তখন এই যে সেনাপতির দায়িত্বে যেই সাহাবী ছিল, তিনি তার এক প্রকারে নিজের ইচ্ছা মতো গায়ের জোরে, যাই বলি আমরা, যেটা কোরআন হাদিসের বিরোধিতা আছে, এরকম কিছু কথা আমরা অনেক সময় বলি। নিজের ভালো লাগছে এটা বলে দিলাম মুখ থেকে, গ্যাঞ্জাম হয়েছে, এটা সহি না, আমি বলে দিলাম সহি, এরকম বলে না অনেক সময়। সহি না হলেও বলে দিই, কারণ নিজের লাভ আছে।
এরকম একটা পরিস্থিতি যে গ্যাঞ্জাম হয়েছে সাহাবীদের ভিতরে। এই সেনাপতি বলল, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতর থেকে আমাকে নেতৃত্ব দান করার জন্য পাঠিয়েছেন, আমি সেনাপতি, আমি যা বলবো তাই তোমাদের মানতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে, তোমরা যা বলবে, আপনি যেহেতু সেনাপতি, আপনি যেটা বলবেন সেটা মানার ব্যাপারে অবশ্যই অবশ্যই রাইট আছে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়ে আমাদের সঙ্গে পাঠিয়েছেন। এখন যেই সমস্যাটা হলো, যেই মতভেদ তৈরি হয়েছে, বলে তোমরা আমার কথা শোনো নাই, আমি তোমাদেরকে এখন হুকুম করব, যেই যে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছ এইখানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এখন এইখান থেকে যারা সাহাবী ছিল তারা বলল, একদল সাহাবী তারা বলল যে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছে, তার কথা মানতে হবে। একদল চিন্তা করলো যে জান্নাতে চলে যাব আগুনে ঝাঁপিয়ে পড়লে, রাজি হয়ে গেল। কিন্তু আরেক দল তারা চিন্তা করলো যে আমরা, নবীজি তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু এটা তো নাজায়েজ একটা কাজ, আগুনে ঝাঁপিয়ে পড়া এটা তো আত্মহত্যার মতো একটা গুনাহের কাজ। সেনাপতি বলছে আর আমরা ঝাঁপিয়ে পড়বো না, এটা হতে পারে না। তখন দুই দল বিভক্ত হয়ে গেল, একদল ঝাঁপিয়ে পড়বে, আর দল বলছে না আমরা ঝাঁপিয়ে পড়বো না। তখন এর ভিতর থেকে যেই দল ঝাঁপিয়ে পড়বে না তারা প্রচন্ড পরিমাণে এখানে বিরোধিতা করেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি তোমরা ওই সেনাপতির কথা মতো তোমরা আগুনে ঝাঁপ দিতে, তাহলে তোমাদের ঈমান হারা হয়ে যেতে, তোমরা ধ্বংস হয়ে যেতে, জাহান্নামী হয়ে যেতে। সমস্যার সৃষ্টি হয়েছে, তোমরা আমার কাছে এসেছো, শরণাপন্ন হয়েছো, এই জন্য এখানে সমাধান হলো যে ইসলাম বিরোধী কোনো কথাও যদি কেউ বলে, সাথে সাথে সেটা যেই বলুক, যত বড় পীর সাহেব বলুক না কেন, যত বড় আল্লাহর ওলি বলুক না কেন, সেটা নির্দ্বিধায় মানা যাবে না। কোরআন হাদিস দেখে বিশ্লেষণ করে এরপর যদি মনে হয় যে না এটা সঠিক, তাহলেই মানতে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে এই আয়াত জানিয়ে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। এরপরে যারা নেতৃত্ব দানে থাকবে তাদের আনুগত্য করবে, কিন্তু বিভেদ হলে তাদের মানা যাবে না, বিভেদ হলে মানা যাবে না। তখন কোরআন সুন্নাহর আলোকে সমাধান করতে হবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এরপরে আনুগত্য করলে কি লাভ? খুব চমৎকার, যে দুনিয়ায় থাকা অবস্থায় এত কষ্ট করে, খুব পরিশ্রম করে, বলতে গেলে যারা আমরা নামাজ ৫ ওয়াক্ত পড়ি, আর যেই ব্যক্তি পড়ে না, অবশ্যই একটু কষ্ট আছে। যেই ব্যক্তি পড়ে না ঘুমায়, আর যেই ব্যক্তি করে সে পরকালের উদ্দেশ্যে জান্নাত লাভের জন্যই তো কষ্ট করে। সকালে সেই শীতের সিজনে ওযু বানিয়ে এরপর ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, উদ্দেশ্য কি? জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা তো কষ্ট করে আল্লাহর হুকুম পালন করো, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, আল্লাহর হুকুম পালন করবে এবং রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য 4টা লাভ। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন তাদের জন্য 4টা লাভ। এই 4টা লাভের কথা বলবো, তার আগে এই আয়াতের প্রেক্ষাপট আমরা একটু শুনবো। যে আয়াতে কারিমা নাজিলের আগে একজন সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার আজকে মনটা খুবই খারাপ। বলে, সালমান, কেন তোমার মন খারাপ, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। ইন্নাকা লা হাব্বু ইলাইয়া নাফসি, আমার নিজের চেয়ে ভালোবাসি। ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমার পিতামাতার চেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। বলে, সবই তো ঠিক আছে, তাহলে সমস্যা কি, মন খারাপ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির ভিতরে থাকি
যখন আপনার কথা স্মরণ হয় সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ছুটে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ আমার চিন্তার উত্থান হয় যখন আপনি থাকবেন না। যদি এমনটা হয় আমি বাড়ির ভিতরে থাকি আর আপনার কথা স্মরণ হয়, আমি কার কাছে ছুটে যাব? কেমন চিন্তা! সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? অথবা এমন যদি হয় ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমি আগে চলে গেলাম ওই বারজাখি জিন্দেগিতে, কবরেতে এবং প্রত্যেকটা ঘাটিতে যদি আমার সমস্যার আমি সম্মুখীন হই, আপনাকে আমার প্রয়োজন হয় ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আপনাকে দেখতে পাবো কিনা? অর্থাৎ তার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে। জি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাকে দেখতে মন চাইবে, তো আমি যদি মারা যাই তখন আপনাকে দেখতে মন চাইলে আমি কি করব? এই সব প্রশ্ন ভালোবাসা থেকে নিয়ে নবীজির কাছে এসে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে এতটা খুশি হলেন, আনন্দিত হলেন। এই কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে জানিয়ে দেয়, হে নবী আপনি মানুষদেরকে, তাকে এবং সকলকে জানিয়ে দিন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের আনুগত্য করবে তাদের জন্য লাভ হলো ফাউলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা পরকালে বারজাখি জিন্দেগিতে, কবরেতে, হাসর নাসর প্রত্যেকটা ঘাটিতে তাদের সাথী হিসাবে নাবিয়্যিন অর্থাৎ নবীগণ এক নম্বরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা নবীর আনুগত্য করবে সাথী হিসাবে, বলল সালমান তুমি চিন্তা করো না, এক নম্বর সাথী হিসাবে তুমি আমাকে মহব্বত করেছো, ভালোবাসছো, এক নম্বর সাথী হিসাবে তুমি নবী পাবে, অর্থাৎ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নম্বর সাথী হিসাবে যারা নবীর আনুগত্য করবে, নবীর প্রতি ভালোবাসা মহব্বত থাকবে, একনিষ্ঠ থাকবে, অনুসরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে, প্রত্যেকটা ঘাটিতে তার সাক্ষাৎ লাভ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে এই এক নম্বরে শুধু নয়, এরপরে যাদের আনুগত্যের পর্যায়টা আরেকটু দুর্বল থাকবে, চার শ্রেণীর কথা বলেছে। এক নম্বর নবী তো পাবেই, দুই নম্বরে বলেন সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সিদ্দিকিন হলো সত্যবাদী, যারা সত্যবাদী ছিল দুনিয়ার ভিতরে সবচাইতে এরপরে মর্যাদার স্থানে তারা থাকবে। শুহাদা ওয়াস সালিহিন, যারা শহীদ ছিল দুনিয়ায়, যারা সংগ্রাম করে শহীদ হয়েছেন, তাদের সাথী হিসাবে আপনারা থাকবেন, যারা নবীকে অনুসরণ করবে। তিন নম্বরে থাকবে শহীদরা, তাদের সাথী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে চার নম্বর ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, যে এই চার শ্রেণীর বান্দাগুলো তাদের জন্য উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যে নবী, সিদ্দিকিন, শহীদ এবং সৎকর্মশীল বান্দা, যারা সৎকর্মশীল বান্দা, এই চার প্রকারের বান্দাগণ আপনার আমার সাথী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুগত্য, অনুসরণ, নবীর প্রতি ভালোবাসা, মহব্বত বেশি বেশি করার দরকার আছে না নাই? বেশি বেশি মন্তরের ভিতরে এবং কাজেও পরিণত করতে হবে। যে মহব্বত, ভালোবাসা শুধু মুখ থেকে বললাম কিন্তু অন্তরের ভিতর বিন্দু মাত্র নাই, তাহলে হবে? অন্তরের ভিতরে তো থাকতে হবে, কাজে পরিণত করতে হবে। মহব্বত, ভালোবাসার কথা বললাম এবং সাথে সাথে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আমার ভাইরা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাত আমরা আছে জানি। কয়েকটি সুন্নাতের কথা, দুই তিনটি সুন্নাতের কথা হাদিস থেকে আমরা একটু শুনি এবং একটু চেষ্টা করি যে আমার জীবনে আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, যে চেষ্টা করতে পারি কিনা, এই নিয়াত করি যে আল্লাহ তাআলা আমি যেন নবীর এই সুন্নাতগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো, তার হাদিস থেকে বর্ণনা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মেসওয়াক এটা ছেড়ে দিতেন না। মৃত্যুর আগ পর্যন্ত নবীর সুন্নাত ছিল তিনি সব সময় মেসওয়াক করতেন। 5 ওয়াক্ত সালাতেও মেসওয়াক করতেনই
এবং অন্যান্য সময়ও তিনি চেষ্টা করতেন মেসওয়াক করার জন্য, এমনকি সঙ্গে সবসময় মেসওয়াক থাকতো। সুবহানাল্লাহ। তো এটা খুব কঠিন সুন্নাত না, খুবই সহজ, কিন্তু আমরা এটা আমাদের অভ্যাসের ভিতরে নাই, আমাদের রুটিনের ভিতরে নাই, এই জন্য আমরা পালন করতে পারি না। যদি আমাদের রুটিনের ভিতরে থাকতো তাহলে পকেটে অথবা যেইখানে আমি থাকি, আমার যে হুজরা মোবারক, ঘরের যেই কক্ষটা, সেইখানে অন্তত একটা পাশে থাকতো যে ঘুমাতে যাচ্ছি বা এখন অজু করতে যাচ্ছি, সামনে পড়ে গেছে, একটু ঘষা দিয়ে নিই। মেসওয়াক করলে নামাজে সওয়াব অনেক অনেক গুণ পরিমাণে বেশি আছে। বিভিন্ন হাদিসে বর্ণনা আছে যে অনেক গুণ পরিমাণে আপনি নামাজের সওয়াব বেশি পাবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় বলেন যে ইমানি মউত যদি কোনো ব্যক্তি চায় যে আমার মউতটা খাতেমা বিল খৈরের সাথে হোক, ইমানের সাথে আমার মউতটা নসিব হোক, সে যেন মিসওয়াক তার জিন্দেগিতে জারি রাখে সবসময়ের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার মুখের কাছে একটু আমার মেসওয়াকটা ধরে দাও, আমি চিবাতে পারতেছি না, একটু চিবিয়ে আমার মুখের কাছে নরম করে দাও। বর্ণনায় আসছে আম্মা জান আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে মেসওয়াকটা দিলেন এবং মুখের ভিতরে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে শেষ বিদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে তারপরে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় নিয়ে শেষ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে তারপর দুনিয়া ত্যাগ করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করি, রমাদানুল মুবারকে বেশ দেখা যায় যে আমরা একটু মিসওয়াক করি, অন্য সময় আমরা চেষ্টা করি আমাদের রুটিনের ভিতরে আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করি। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা আতরের শিশি রাখতেন পকেটের ভিতরে এবং যখন যেখানেই যেতেন আতর তিনি ব্যবহার করতেন হাতের ভিতরে। এক বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো হাতের উপরে দিই, নবীজি হাতের এই তালুতে দিতেন এবং মানুষের সঙ্গে দেখা হলে মুসাফা করত এবং তার কাছে একটু ঘেরান চলে যেত। তো এরকম একটা অভ্যাস ছিল। তো আমরা চেষ্টা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত অন্তত পক্ষে আমরা একটা আতর রাখার চেষ্টা করি এবং তাও যদি না পারি মাঝে মাঝে আমরা যে বাহিরে যাই একটু নবীর সুন্নাত আতরটা একটু লাগিয়ে তারপরে বাহিরে যাই। এই যে সুঘ্রাণটা নিলাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত পালন করা হয়ে গেল। এগুলো সহজ, এগুলা পালন করা খুব ইজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পকেটে আরো একটা জিনিস রাখতেন, দাঁত খিলালি, যেটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় মাংস খেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাও ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখে কাজলদানি, যেটা এটা ব্যবহার করতেন চোখে। এটা আমাদের ভিতরে এখন সুরমা যেটা, তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। তো এই যে সুন্নাত গুলো, এগুলো আমাদের ভিতর থেকে এখন উঠে গেছে। এখন এটা ব্যবহার করে কখন? সুরমাদানি ব্যবহার করে যখন মানুষ মারা যায়, শেষ বিদায় দেয়া লাগবে, এখন কবরে রাখতে যাবে, তখন যে চোখের উপরে দিয়ে দেয়। এই সুন্নাত গুলো কিন্তু আমাদের ভিতরে নাই, ইল্লা মাশাআল্লাহ দুই একজন আছে যে সুরমা চোখে ব্যবহার করে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো এই সুন্নাত গুলো আমরা একটু হলেও পালন করার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সবচাইতে বড় সুন্নাত। আমি মনে করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং এটা ফরজের ওয়াজিবের কাছাকাছি। কোন কোন বর্ণনায় ওয়াজিব, সেটা হলো দাড়ি রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো দাড়ি রাখা। একজন মুসলমান ব্যক্তি সে দাড়ি রাখবে, এটা নবীর সুন্নাত। শুধু তাই নয় আমার ভাইরা, এটা এমন একটা সুন্নাত, আপনি জীবদ্দশায় যত সুন্নাত পালন করেন এই কোন সুন্নত আপনার কবরের সঙ্গে যাবে না। একটা সুন্নত শুধুমাত্র দাড়ি রাখা, এই সুন্নতটা আপনি মৃত্যুবরণ করার পরে কবরে আপনার সঙ্গে যাবে, আপনাকে শেভ করে তারপরে কবরে রাখবে না। আপনি যে অবস্থায় আছেন, দাড়ি যে অবস্থায় আছে, এই অবস্থায় সুন্নতটা আপনার সঙ্গে কবরে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সুন্নাত যদি আমি পালন করতে পারি, হয়তোবা নবী এই সুন্নাতটা দেখে আমার দিকে তাকিয়ে আমাকে শাফায়াত করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই জন্য বাস্তবায়ন করা দরকার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুক, এত বড় দামি সুন্নাত আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। পড়েন না আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো নবীজি সব সময় মুস্কি হাসতেন। অর্থাৎ হাসি তিন প্রকারে আছে। এক প্রকারে হলো আল কহকহাতু। কহকহাতু মানে অট্ট হাসি, যে হাসিগুলো একেবারেই নাজায়েজ। যে একজন ব্যক্তি অট্ট হাসি হাসবে না, হয় সে মুস্কি হাসি হাসবে, না স্বাভাবিক হাসি সে হাসবে। দিহকুন মানে স্বাভাবিক হাসি, যে হাসিটাও জায়েজ আছে। স্বাভাবিকভাবে মানুষ যেটা হাসে এটা হলো দিহকুন, স্বাভাবিক হাসি, এটা জায়েজ আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাসতেন সেটা হলো তাবাসসুম, মুস্কি হাসি হাসতেন নবীজি। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আপনি একজনের সঙ্গে দেখা হয়েছে, আপনি সালাম বিনিময় হয়েছে, কুশল বিনিময় হয়েছে, আপনি তার সঙ্গে মুস্কি হাসি হাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সঙ্গে দেখা হলে সবসময় মুস্কি হাসি হাসতেন। এমনকি যে কোনো পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোল করে এবং এই মুস্কি হাসিটা ধরে রাখতেন। হযরতে আনাস বলেন যে আমি যখন ছোট ছিলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল যে আনাস, তুমি আমার একটা জুব্বা বাড়ি থেকে নিয়ে আসো। তো হযরতে আনাস তখন ছোট ছিল, তো বাড়ি থেকে জুব্বা আনতে যেয়ে হযরতে আনাস বলে যে আমি ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করতে যেয়ে আমি ভুলে গেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা আনতে বলছে আমাকে। তো বাচ্চাদের সঙ্গে খেলাধুলা দেখতে যেয়ে আমি ভুলে গেছি, তখন আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খেলাই দেখতেছি, আর জুব্বা আনার কথা মনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে তখন আনাসরা খুঁজতে বের হয়ে গেছে, গেল কই, বাচ্চারে পাঠাইলাম, অনেক সময় হয়ে গেছে, এত সময় তো লাগে না বাসা থেকে আসতে। তো যে দেখে যে আনাস তিনি বাচ্চাদের সাথে এরকম খেলাধুলা করতেছে, বসে আছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো ধমক দেয় নাই, ডাক লয় নাই, কিছু বলে নাই। যে পাশে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ও পাশে দাঁড়িয়ে রইলেন, খেলা দেখতে দাঁড়িয়েলেন। তার মানে যে ওর কনসেন্ট্রেশন এদিকে আসবে তখন ও এমনি বুঝবে। পাশে দাঁড়ানোর সাথে সাথে তখন হযরত আনাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরে দাঁড়িয়েছেন, তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম। তখন হযরত আনাস বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি হাসলেন, এবং এই মুস্কি হাসিটা আমি যতদিন বেঁচে আছি, অর্থাৎ তখনের বর্ণনা অনেক পরে, যে আমার কিয়ামত পর্যন্ত আমার মনে থাকবে। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে যে মুস্কি হাসি হেসে আমাকে শাসন করেছে, এটার কথা আমার কিয়ামত পর্যন্ত মনে থাকবে। তার মানে যতদিন বেঁচে থাকবে সে আর এই কথা বলবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করলেও মুস্কি হাসি দিয়ে শাসন করতেন। মানুষদের সাথে কথা বলে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। এটা সুন্নাত, এটা সওয়াবের কাজ। আপনি আমি আমার জীবনের ভিতরে মানুষদের সাথে সুন্দর আচরণ, সুন্দরভাবে কথা বলা, মুস্কি হাসি দেওয়া, এই সুন্নতগুলো যদি আপনি আমি ভিতরে তৈরি করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি কেমন জানো আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমার কে ভালোবাসলো সেই ব্যক্তি আমি নবীর সাথে তার হাসর নাসর, সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য নবীর সুন্নাতগুলো পালন করার দরকার আছে না নাই? বেশি বেশি করে নবীর সুন্নাতগুলো আমাদের ভিতরে বাস্তবায়ন করা দরকার। আর যেহেতু এই শেষ জামানা, এখন আখেরি জামানা, সর্বশেষ জামানা চলতেছে, একটা সুন্নাত যদি বাস্তবায়ন করতে পারেন, একটা সুন্নাত যদি একজন ব্যক্তি বাস্তবায়ন করতে পারে, যে কি পরিমাণে সওয়াব, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। শেষ জামানায় আপনি খুঁজে খুঁজে একটা দুইটা সুন্নাত যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, এর দ্বারাই আশা করা যায় যে আল্লাহ তাআলা মাফ করে নবীর শাফায়াত আমাদেরকে দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, সুপারিশ করে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই সৌভাগ্য সবার হবে না। পরকালে হাসরের মাঠে অনেকে আটকা পড়ে যাবে।
কিন্তু এই সুন্নাত যাদের ভিতরে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে যাচাই বাছাই করে ওই সকল উম্মতদেরকে আল্লাহর কাছে নিয়ে হাজির করবেন, এবং নবী যখন বলবে তখন অবশ্যই অবশ্যই আপনি আমি পার পেয়ে যাব।